আবু হেনা রাজাকে একটু আপনার কাছে জানতে চাই, মাহবুব কামাল সাহেব উনি মিডিয়া নিয়ে কথা বলতে চান, আমি একটু আপনার কাছে আপনার মতামত জানতে চাইব, সেটা যে এই কয়েকদিনে যে ঘটনা ঘটলো, আমি বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পর আমরা যে রিয়াকশনগুলো দেখলাম, বিভিন্ন মিডিয়া হাউসে হামলা হয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তারপরের যে ঘটনাগুলো, আমরা তো আপনার কাছে কি রাজনীতির মানে রাজনীতিটা এখন কি রাজনীতিবিদদের হাতে আছে বা তারা কন্ট্রোল করতে পারছে পুরোটা, এটা আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক এবং আপনার এটিএন নিউজের স্বাধীন সংলাপের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের মানুষ আমরা এখন এত বেশি এম্বিশাস হয়ে গেছি। এম্বিশাস তো বুঝেন যে উচ্চাভিলাষী এবং তার সাথে টাকা পয়সার সম্পর্ক থাকে। আপনি একটা কথা আছে না, আপনি বেহেশত বানাবেন কিন্তু আপনি বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা করেন না। আপনি মনে করেন আপনার টাকা হইলে বেহেশত হবে, আপনার রাজপ্রাসাদ হলে বেহেশত হবে, মার্সিডিজ গাড়ি চালালে বেহেশত হবে, সব কিছুতে কিন্তু ঘুরে ফিরে শুধু টাকার সম্পর্ক। আর আপনি যদি যত জগৎ মাইনাস করতে পারবেন, এস্টাবলিশমেন্ট কমাইতে পারবেন, দেখবেন আপনার এমনি শান্তি। এই কথাটা কেন বললাম? আমরা এত বেশি কর্পোরেট হয়ে গেছি যে হাদি একটা জীবন্ত মানুষ, তাজা একটা মানুষ, আপনি প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেললেন বললাম কেন, ফাইনালি মারা গেছেন। এর আগের কয়েকদিন আগে, তার কয়েকদিন পরে বোধহয় এনসিপির কে মারা গেল। আজকে পাইলাম একটা নিউজ, কামাল ভাই বলতেছিলেন ওই যে নাগরিক অধিকার গণ অধিকার পরিষদের কে ডেড বডি পাওয়া গেছে। জীবনটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আপনি দেখেন মিডিয়া নিয়ে অবশ্যই এই যে প্রথম আলোতে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রত্যেকে কিন্তু হাদির এটাকে বলেই ওই মিডিয়াটায় চলে যায়। আমি চ্যালেঞ্জ থ্রো করছি বাংলাদেশকে, প্রত্যেকেই হাদির জন্য খুব কষ্ট পেয়েছে, এক লাইন দুই লাইনে শেষ করেই মিডিয়ায় চলে যাচ্ছে। প্রথম আলোর উপরে হামলা, তো ডেইলি স্টারের উপরে হামলা, অফকোর্স আমি তীব্রভাবে নিন্দা করি। আমি এত টকশো করি, 32 নম্বরে যেদিন হামলা হয়েছে আমি বলছি ইয়েস, যেটা শেখ হাসিনা যাওয়ার পরপর যেগুলি আমি তীব্র নিন্দা করছি, উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। কিন্তু আপনি জীবনে মানুষের জীবনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু প্রথম আলো পত্রিকায় বেরোচ্ছে, ডেইলি স্টার পত্রিকায় বেরোচ্ছে, কারণ এটা হলো জড় জগৎ, ইউ ক্যান মেক ইট, ইউ ক্যান রিকাভার ইট। হাদিকে রিকাভার করতে পারবেন না, 57টা অফিসারে ফেরত পাবেন না। সম্প্রতিকালে সবাই বলে পুলিশের বিচার হচ্ছে না, পুলিশও ফেরত পাবেন না যারা মারা গেছে। বাট বারবার বলা হচ্ছে পুলিশের বিচার হচ্ছে না। বাংলাদেশের পুলিশ কিন্তু তার এফআইআর সেই করতে পারে, কেন করছে না? এটা আমি একটা এক্সাম্পল দিলাম। পুলিশ নিজেই কিন্তু অথরিটি মামলা তদন্ত করার। বাংলাদেশে বহু মামলা হয়েছে, পুলিশবাদী মামলা, পুলিশ তদন্ত করছে, তারপরে সেইটাই বিচার হয়েছে, জেলে গেছে। মিডিয়ার উপরে হামলা, অফকোর্স আই ক্যানট অ্যালাউ ইট। ভাই একটা কথা বলছেন, খুব বিনয়ের সাথে আমি বলছি যে আর্মি ছিল ওখানে আশেপাশে, তাই না? যায়নি। উপদেষ্টার টেলিফোন কেন? উপদেষ্টার টেলিফোন লাগবে কেন? তার রোলটা কি? তারা কি দায়িত্ব? তারা কি বইলে রাখছে যে তুমি বইসা থাকবা, ওই টেলিফোন করলে যাবা, উপদেষ্টা টেলিফোন করলে যাবা? ইজ ইট একটা উপদেষ্টা স্ট্যাটাসে কাভার করে মাঠে যে আর্মিটা আছে তারা টেলিফোন করবে, কারণটা কি? তাকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দায়িত্ব দিছে, জাননি কেন? সেই কৈফিয়ত চান না কেন? কেন চান না? আপনাদের চোখের সামনে ভাঙছে, তাইলে চাচ্ছেন না কেন? এক। দুই, যে প্রথম আলোতে ভাঙছে না আগুন দিছে, ফাইন, আপনি তাকে গ্রেফতার করলেন, ভালো কথা, অফকোর্স গ্রেফতার করবেন। আপনি হাদি হত্যার আসামি পান না, অথচ দীপু হত্যার আসামি অলরেডি গ্রেফতার কিছু এবং রিমান্ডে আছে। আপনি পার্থক্যটা বোঝেন। ওখানে কি টেলিফোন করে উপদেষ্টা কেউ বলছে দীপু হত্যার আসামি গ্রেফতার করো, আর হাদিরটা গ্রেফতার করো না? আর একজন ব্যক্তি বলতেছে এই প্রক্রিয়া সে পালায়ে গেছে, তাকে একটাবার জিজ্ঞাসাবাদ করলো না, সূত্র কি তোমার? এটা কেন বলছি? যে আমরা জড় জগৎ নিয়ে খুব বেশি ব্যস্ত, এই সমস্ত লোকের লাইফের কোনো মূল্য নাই, অথচ তার মূল্য রাষ্ট্র দিল, রাষ্ট্রীয় মর্যাদা, পতাকা অর্ধনির্মিত থাকলো, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মিডিয়া, সেই মিডিয়ার আপনি ওকে ধরে যে গ্রেপ্তার করবেন, জেল দিয়ে দিলেন, এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি নিশ্চিত করে বলে দিতে পারি যারা ভাঙতে এসেছে তারা পারপাস জানে না কেন ভাঙতে হচ্ছে, কেন আগুন দিচ্ছে, তাদেরকে কেউ ব্যবহার করে, অর্থাৎ কনস্পিরেটর ইজ দেয়ার।
তাহলে আপনি প্রথম আপনাকে প্রশ্ন আনতে হবে হামলা এর আগে কিন্তু নয়াদিগন্ত পত্রিকা অফিস পড়াইছে, সংগ্রাম অফিসের সম্পাদকরা ঘর থেকে বের করে নিয়ে আসছে, তারপরে প্রথম আলোর, আমি জেনুইনটা বলতে আমার কোনো পক্ষপাতিত্ব নাই, প্রথম আলোর সম্পাদকরা বলছেন 53 বছর এগুলো হয় নাই, অথচ 5ই আগস্টের পরে 71 বলেন, সময় বলেন, সব চ্যানেলে হামলা হয়েছে, হয় নাই? এটিএন নিউজে হামলা হয়েছে, এটিএন নিউজে হামলা হয়েছে। তো উনি এই সমস্ত কথা উদ্ভট কথা বলেন, হি ইজ টেলিং লাই। আপনি কেন আপনি মিথ্যা বলতে পারবেন না? আপনার বলা উচিত নয়াদিগন্ত যখন হামলা হয়েছিল তখন প্রথম আলো কি করছিল, ওইগুলো যখন ভাঙলো তখন কি করছিল, গুম খুন নিয়ে কোন রিপোর্টটা করছেন, আয়নাঘর নিয়ে কোন রিপোর্টটা, ওনারা কোন রিপোর্ট করছেন আমরা দেখছি তো। আমি ভাই ফরগটস, আমি বিরোধিতা করার জন্য বলছি না, আপনাকে যেতে হবে কোন জায়গায়। যে একটা কথা আছে, কয় সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, নারীর দিকে বাজে দৃষ্টিতে চোখ তুলে দেয়, তাই সৌদি আরবের লোকের হাত নাই, তাদের চোখ নাই, আছে তো। তার মানে কি, আপনি চুরি যদি না করেন হাত কাটবে না, কিন্তু রাষ্ট্রের ভাবতে হবে চুরি বা করবে কেন, হাতই বা কাটবো কেন। তাহলে প্রথম আলোর ভাবতে হবে কেন এখানে আসলো ভাঙতে, সেই কজ যদি রুটে যদি আপনি না যান, যেমন আপনি ডায়াগনোসিস করে যে কোনো একটা অসুস্থ লোক অসুখ হইলে কি রুটে চলে যায়, কি কি এরপরে ওষুধ দেয়, প্রথম আলোকেও ভাবতে হবে, তাদেরকে গবেষণা করতে হবে ঘটনাটা কি, আসলো কেন, কি কি। আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানে কারা কেন কি জন্য হামলা করতেছে, নানান জনের নানান কথা, এগুলোর ভিতরে তাদেরকেও ঢুকতে হবে। আচ্ছা। না, সুতরাং আপনি খালি ভাঙছে আগুন দিছে, এখন আমি আবার দায়িত্ব নিয়ে বলছি যে 57 জন সেনা অফিসার, শাপলা চত্বরের লোক মানুষ, পুলিশ মারা গেছে, এই আয়নাঘর হয়েছে, তার চেয়ে আপনার প্রথম আলো পত্রিকাটা বড় নয়। আমি একটু মাহবুব